হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। কয়েকদিন খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই ভিডিও আপলোড করতে পারিনি। এখন ফ্রি হয়েছে, ভিডিও কন্টিনিউ আপলোড করার চেষ্টা করব। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমি কি ভিডিও বন্ধ করে দিয়েছি, কবে ভিডিও আপলোড করব। সত্যি খুব ভালো লাগলো শুনে। তো আমার আজকের নতুন রেসিপি চিকেন পোলাও। বাড়িতে আমার বোনেরা এসছে, তাই আমি ওদের উদ্দেশ্যে চিকেন পোলাও বানাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ারও করছি। চিকেন পোলাও বানানোর জন্য আমি এখানে 2 কেজি উইথ বোন চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তারপরে পুরো রান্নাটা করব। ম্যারিনেশনের জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 3 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর 3 চামচ ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এটা ভালো করে ম্যারিনেশন করে নেব। চিকেনটা ম্যারিনেশন করা হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি চাল নিয়েছি, পোলাওয়ের চাল। এখানে মেজারমেন্টটা ঠিকঠাকভাবে করতে হবে। আমি এই গ্লাসে 6 গ্লাস চাল নিয়েছি, ঠিক 12 গ্লাস জল নিতে হবে, তাহলে পোলাওটা একদম ঝরঝরে হবে। এই জলের পরিমাণটা যদি সঠিকভাবে মেজারমেন্ট না করা হয়, তাহলে পোলাও কিন্তু একেবারেই ঝরঝরে হবে না, খেতে ভালো লাগবে না। ঠিক যতটা চাল নেব তার ডাবল জল নেব। যে কাপ বা গ্লাস বা বাটি মেপে চাল নেব তার ডাবল জল কিন্তু দিতে হবে। চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এদিকে কড়াই অল্প করে রিফাইন তেল দিয়ে কিছু আলু লবণ আর হলুদ দিয়ে প্রথমে ভেজে নেব। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, দিয়ে তুলে নিচ্ছি। এই কড়াতেই চিকেনটা রান্না করে নেব, কিন্তু মেন রান্না আমি হাঁড়িতে করব। চিকেনটা প্রথমে এখানে কষিয়ে নিচ্ছি। কড়াই পরিমাণ মতো রিফাইন অয়েল দিলাম। আপনারা চাইলে এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। ফোড়নে দিয়ে দিলাম 2 চা চামচ শাহজিরা, 4টে দারচিনি, কয়েকটা লবঙ্গ, 8 থেকে 10টা গোলমরিচ, 10টা এলাচ, আর 2 টুকরো ছোট করে কেটে নিয়েছি জয়িত্রী, আর দিচ্ছি 3টে তেজপাতা। এই ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে এখানে দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এখানে চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে চিকেনটা একেবারে সুসিদ্ধ করে ভাজার দরকার নেই, কারণ চালের সঙ্গে সিদ্ধ হবে, তাই জাস্ট কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব কড়াতে। এই ভাজতে ভাজতে অ্যাড করে দেব পরিমাণ মতো আদা রসুনের পেস্ট।
দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে হাঁড়িতে এটা ঢেলে নেব। এবার হাঁড়িতে চিকেনের সঙ্গে ভিজিয়ে রাখা চালগুলো তুলে আমি আগের থেকে জল ঝরিয়ে শুকিয়ে রেখেছিলাম। সেই শুকনো চালটা দিয়ে চিকেন আর চালটাকে আর একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই কষানোর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কা, কালারটা সুন্দর হওয়ার জন্য। দেখুন কাশ্মীরি লঙ্কা দেওয়ার কারণে কালারটা কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা আলুগুলো, আর দিচ্ছি 3টে টমেটো কাটা আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা। এর সঙ্গে এই কাঁচা লঙ্কা সিদ্ধ খেতে বেশ ভালো লাগে, তাই এখানে এটা অ্যাড করে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর যে গ্লাসে চাল নিয়েছিলাম 6 গ্লাস, সেই 12 গ্লাস জল নিয়ে আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, এতে অ্যাড করে দিলাম। পোলাওতে সবসময় গরম জল দিলে টেস্টটাও সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে, ঝরঝরেও হয়। দিয়ে সবগুলোকে আবার মিক্স করে ঢাকা দিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট পোলাওটাকে রান্না হতে এভাবে রেখে দেব। দেখুন 20 মিনিট পরে ঢাকাটাকে খুলে এর উপরে কিছু ভাজা মশলা অল্প করে, আর দিচ্ছি কুচিয়ে রাখা কিছু ধনেপাতা, আর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে আবারও ঢাকা দিয়ে এটিকে দমে রেখে দেব 10 মিনিটের জন্য। দমে রাখার জন্য এখানে গ্যাসের উপরে তাওয়ার উপরে হাঁড়িটা দিয়ে দিচ্ছি। ব্যাস একেবারেই রেডি হয়ে গেল সুন্দর সুস্বাদু ঝরঝরে চিকেন পোলাও। এই পোলাওয়ের উপরে শসা টমেটোর ডিজাইনটা আমার হাজব্যান্ড বানিয়েছে, ক্রেডিটটা আমি যদিও নিতে চাই না, ওরই ক্রেডিট এটা। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা সপরিবারে একবার বাড়িতে ট্রাই করবেন, এই শীতের সময় পোলাও খেতে বেশ ভালো লাগে।